আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছে নয়াদিল্লিতে উপস্থিত আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এই নোট বাতিলের সমালোচকদের করা আক্রমণ মোদির, এবং এরপর আমরা দেখলাম যেভাবে বিরোধীরা এককাট্টা হয়ে দাবি তুলছেন যে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কতটা সরগরম এই মুহূর্তে রাজধানী? দেখো, যথেষ্টই উত্তপ্ত, এবং আমরা দেখলাম যে রাজ্যসভা এবং লোকসভা, বিশেষ করে রাজ্যসভাতে কিন্তু গুলাম নবী আজাদ প্রথম বলেন এবং বিরোধীরা একাট্টা হয়ে রেলে নেমে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে এখানে আসতে হবে এবং প্রধানমন্ত্রীকে এসে মাফ চাইতে হবে, অর্থাৎ তাকে ক্ষমা চাইতে হবে, এইটা নিয়ে কিন্তু সরব হয়। এবং এখন অব্দি রাজ্যসভায় জন আছে, 2:30টার সময় রাজ্যসভা আবার শুরু হবে, কিন্তু দুই কক্ষেই কিন্তু বিরোধীদের একটাই বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রীকে যখন বিরোধীরা চাইছে যে তার প্রধানমন্ত্রী কক্ষের ভেতরে এসে তাদের প্রশ্নের উত্তর দিক, ডিমনিটাইজেশন এত বড় একটা ইস্যু, মানুষের অসুবিধা হচ্ছে, প্রধানমন্ত্রীর থেকে মানুষ যখন সংসদের ভেতরে শুনতে চাইছে, সেখানে সেই বিষয়ে প্রধানমন্ত্রী না বলে তিনি সংসদের অন্য একটি প্রোগ্রামে এসে সংসদের বাইরে দাঁড়িয়ে শুধুমাত্র বিরোধীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টা কেন, এই নিয়েই কিন্তু বিরোধীরা একাট্টা হয়ে সরব হয়েছে সংসদের দুই কক্ষেই। এবং রাজধানীতে যত শীত পড়ছে, রাজনৈতিক উত্তাপ কিন্তু একেবারে ঠিক উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে এবং এখন অব্দি সংসদের দুই কক্ষই কিন্তু মুলতবি হয়ে রয়েছে এই বিষয় নিয়ে। ধন্যবাদ কমলিকা। ব্যাংক এবার হাতের মুঠোয়। অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে যাওয়ার দরকার নেই, ফোনের অ্যাপ থাকলেই হবে। দেশের প্রথম পেমেন্ট ব্যাংক পরিষেবা শুরু করলো এয়ারটেল। এয়ারটেলের সব আউটলেটে ব্যাংক, স্মার্টফোনে চুটকিতেই হবে লেনদেন। নোট বাতিলের পর দেশের প্রতিটা গ্রাম শহরের এটাই ছবি, নোটের জন্য লাইন। আর হবেই বা না কেন, হাতে নগদ না থাকলে লেনদেন কেনাবেচা হবে কি করে? নোট না থাক, হাতে স্মার্টফোন রয়েছে কি, তাহলেই হতে পারে মুশকিল আসান। দেশের প্রথম পেমেন্ট ব্যাংক চালু করে দিল এয়ারটেল। ব্যাংক এবার হাতের মুঠোয়। সম্পূর্ণ ডিজিটাল এই ব্যাংক, তবে অ্যাকাউন্ট খুলতে যেতে হবে না ব্যাংকে। লেনদেনের জন্য শুধু দরকার বিশেষ ব্যাংকিং অ্যাপ। এয়ারটেলের যে কোনো রিটেল আউটলেটেই থাকবে ব্যাংকিং পয়েন্ট। গ্রাহকরা সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেওয়াইসি হিসেবে আধার কার্ড দেখালেই হবে। এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। এরপর গ্রাহকের এয়ারটেল নাম্বারই তার অ্যাকাউন্ট নাম্বার হবে। দোকানে কেনাকাটার জন্য এই অ্যাপ ব্যবহার করা যাবে। এখান থেকে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। টাকা পাঠানো যাবে অন্য এয়ারটেল গ্রাহকের অ্যাকাউন্টে। পাইলট প্রজেক্টে রাজস্থানের 10,000 এয়ারটেল আউটলেটে পরিষেবা দেওয়া শুরু হলো। শুধু লেনদেনের সুবিধাই নয়, জমা রাখার টাকায় সুদও মিলবে। এই অ্যাকাউন্টে রাখা টাকার ওপর বছরে 7.25% হারে সুদ মিলবে। ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে এই সুদের পরিমাণ 4%। রয়েছে 1 লাখ টাকা দুর্ঘটনা বীমার সুবিধাও। মোবাইলের মাধ্যমে এই টাকা লেনদেনের বিষয়টি আরবিআই এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের ব্রেন চাইল্ড। তার হাত ধরেই রিজার্ভ ব্যাংক লঞ্চ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই অ্যাপ। আগামী বছরের মধ্যে ডাক বিভাগ সহ আরো কয়েকটি সংস্থা এই পরিষেবা আনবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।